নমস্কার। জয়তারা পূজা পাঠের পক্ষ থেকে আপনাদের নমস্কার, ভালোবাসা জানাই। সামনেই সরস্বতী পুজো। এই সরস্বতী পুজোয় অনেকেই যারা শিশু আছেন তাদের মা বাবারা নিজের সন্তানের হাতে খড়ি দেন, কিন্তু এটা কি সঠিক? না, মোটেই এটা সঠিক নয়। সরস্বতী পুজোর দিন হাতে খড়ি দিলে সন্তানের শিক্ষার মান কতটা উন্নত হবে সেটা কিন্তু চিন্তার বিষয়। মনোযোগ দিতে পারবে কি না সেটাও চিন্তার বিষয়। শাস্ত্রে কিন্তু অন্য কথা বলছে। শাস্ত্রে বলছে সরস্বতী পুজোর দিন হাতে খড়ি একদমই দেবেন না। যেমন ধরুন, বিশ্বকর্মা পুজোর দিন যারা শ্রমিক, যারা কাজ করে, তারা কিন্তু কোনো কাজ করেন না। বিশ্বকর্মা পুজোর দিন যন্ত্রপাতি ধুয়ে তারা রেখে দেন, দিয়ে পুজোর আসনে বসান, পুজো করা হয় সেই যন্ত্রপাতি। সরস্বতী পুজোর দিনও যারা পড়াশোনা করে তারা দেখবেন যে দোয়াত, পেন, বই পূজিত হয়। ওই দিন মা সরস্বতী পূজিত হন। ওই দিন কিন্তু উনি শিক্ষা দান করেন না। তাই কোন দিন হাতে খড়ি দেবেন সেই বিষয়টুকুনি আপনাদের জেনে রাখা দরকার। হাতে খড়ি দেবেন সরস্বতী পুজোর পরে, যে দিনটা শুভ পাবেন পঞ্জিকায়। কারণ সরস্বতী পুজোয় দেখবেন যে হাতে খড়ি দেওয়াটা পঞ্জিকায় নিষিদ্ধ লেখা আছে। অর্থাৎ যেদিন শুভ দিন থাকবে পঞ্জিকায়, সেই দিন আপনারা নিজের সন্তানকে হাতে খড়ি দেবেন। একটি খড়ি বা স্লেট দিয়ে অ আ লেখাবেন এবং তার আগে আপনারা এই মন্ত্রটি বারবার উচ্চারণ করবেন 3 বার। ওং ঐং সরস্বত্যৈ নমঃ, ওং ঐং সরস্বত্যৈ নমঃ, ওং ঐং সরস্বত্যৈ নমঃ। 3 বার বলে নিজের সন্তানের হাতে খড়ি নিজের মাই দেবেন। কোনো পুরোহিত ডাকার দরকার নাই। এই কথাটা আপনারা মাথায় রাখবেন। তাই সকলকে নমস্কার, ভালোবাসা জানিয়ে আজকের ভিডিও আমরা এখানেই শেষ করলাম। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ভালো থাকবেন। নমস্কার।